This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর মালদার পর নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদে, যে জেলার সীমান্ত লাগোয়া এলাকা জঙ্গি কার্যকলাপের জন্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। মুর্শিদাবাদের উপর প্রায় 125 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, যার মধ্যে অনেকটা অংশেই কাঁটাতার নেই। কি বলছেন স্থানীয় বাসিন্দারা? খোঁজ নিতে টিভি9 বাংলা পৌঁছে গেছিল জলঙ্গির চরভদ্রায়। 1971 মুক্তিযুদ্ধের সময় খান সেনার অত্যাচার থেকে রক্ষা পেতে ওপার বাংলা থেকে বহু মানুষ পালিয়ে এসেছিলেন এপারে। তেমন বহু ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ। 5 দশক পর ফের বাংলাদেশ উত্তাল, সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত। এর মধ্যেই ফের অনুপ্রবেশের আশঙ্কা মুর্শিদাবাদে। কেন? তাহলে যেতে হবে জলঙ্গির চরভদ্রায়। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশের সীমান্ত 125 কিলোমিটার। এর মধ্যে 30 কিলোমিটার সীমান্তে কোনো কাঁটাতার নেই। দুই দেশের ভূখণ্ডকে আলাদা করেছে পদ্মা। অরক্ষিত এলাকাগুলির মধ্যে রয়েছে জলঙ্গি, লালগোলা, রঘুনাথগঞ্জ, সুতির মতো এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনুপ্রবেশ তো বটেই, কখনো কখনো বাংলাদেশিরা এপারে এসে জমির ফসল পর্যন্ত কেটে নিয়ে চলে যায়। পাচার হয় গরু, চাল, নিষিদ্ধ মাদক। বাংলাদেশ সীমান্তে 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি আমরা। আর এই সীমান্তে যেসব চাষের জমি রয়েছে সেখানে অবাধেই বাংলাদেশিরা প্রবেশ করে এবং সেই সব চাষের ফসল কেটে নেয়, গরু মহিষ লাগিয়ে খাইয়ে দেয়, এমনটাই অভিযোগ। এখানে বাংলাদেশিদের অবাধ প্রবেশ। এখানকার মানুষের দাবি, বাংলাদেশিরা এটাকে তাদের নিজের জমি বা নিজের সম্পত্তি বলেই মনে করে। ওরা খুব ফসলের অত্যাচার করে। এমন পর্যন্ত পাকা ফসল আমাদের এই জমিটার রায় কেটে লিগেছে, কেটে লিজে 10 দিন পরে কাটবে, এরকম পাকা রায় লিজে গরু দিয়ে খাবি দেয়। খুব অত্যাচার করে বাংলাদেশিরা। মানে বাংলাদেশ বর্ডারে তো বিএসএফ থাকে। বিএসএফ জিরোতে থাকতো না, ওরা গ্রামের কোল দিয়ে ওপি পয়েন্ট করে থাকতো। এখানে ফসলটা আপনার ওই সেটটা বর্ডারের কোলটা একটু অত্যাচার হয়। আপনার গরু টরু হয়তো আমরা 2টোর দিকে 3টের দিকে চলে আসি, তারপরে হয়তো মানুষের লোকে হয়তো গরু নিয়ে ঢুকে দেয়, নিয়ে চলে যায়। হ্যাঁ, ফসল টসলে ঢুকায়। এতদিন জলঙ্গির চরভদ্রায় পদ্মার একটি শাখা নদীতে বারবার নজরদারি চালায় বিএসএফ। অভিযোগ, সেই সুযোগে মেঠো পথে বহুবার অনুপ্রবেশ ঘটেছে। এমনকি চোরা কারবারিদের মদতে 0 পয়েন্টে যে হাট বসে সেখানেও বাংলাদেশিদের অবাধ যাতায়াত চলে বলে অভিযোগ। অনুপ্রবেশ তো সবসময়তেই ঘটে, এখানে কোনো সময় তো বাদ নাই। এমন পর্যন্ত এখানে হাটও বসে, ভারত বাংলাদেশের হাট বসে, মাল বেচা কেনা হয় বর্ডারে। এটা তো অবৈধ কারবার করে এগুলো। মুর্শিদাবাদ নবাবের জেলা। খাগড়াগড় কাণ্ডের পর সেই জেলায় কিভাবে জামাত জঙ্গিদের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছিল সে তথ্য সবার জানা। এখন ফের জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে অনুপ্রবেশ ঘটলে তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বেশ বিপজ্জনক। মুর্শিদাবাদ জেলা, যেখানে তারা আতুর ঘর হিসেবে বেছে নেয়, কারণ যেভাবে অবাধে প্রবেশ করে তাতে এই এলাকার মানুষজনের কাছে একটা বাড়তি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। অনুপ্রবেশের আশঙ্কা যেমন বাড়ছে, তেমনই এপার থেকে ওপারে ফেরা তোড়জোড়ও বাড়ছে। কেউ এসেছেন চিকিৎসা করাতে, কেউ মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু এবার দেশে ফিরতে হবে, কারণ ভিসার মেয়াদ শেষ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মাতৃভূমিতে ফিরতে ভয় পাচ্ছেন ওপারের সংখ্যালঘুরা। অশান্তি কঠিন। আমরা স্বাধীনতা একবারই করেছি 1971 সালে। হিন্দুদের উপর তো খুব টর্চার হচ্ছে। এই যে 13-14টা দিন আমি এখানে কাটালাম, আমি নিশ্চিন্ত মনে ছিলাম। নিজের দেশেই নাগরিকেরা সবচেয়ে বেশি সুরক্ষিত বোধ করেন, কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা সেটা ভাবতেই পারছেন না। তাদের কাছে ভারতই যেন স্বস্তির জায়গা। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে রয়েছে ভারত বাংলাদেশ স্থলবন্দর। একটা সময় এই সীমান্ত দিয়ে 1000-এরও বেশি লোক পারাপার করত। বাংলাদেশের অনেক মানুষই চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভরশীল। তাই হিলি সীমান্ত দিয়ে ভিসা নিয়ে ভারতে ঢোকেন বাংলাদেশিরা। তারপর চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যান তারা। বিশ্বাস জমিছে আমরা ভারতের মধ্যে চিকিৎসা করলে হয়তো
আমাদের সৃষ্টিকর্তা আমাদের অনেক সুস্থ করবে, এই যে বিশ্বাসে আমরা এখানে দলবদ্ধভাবে অনেকে আমি এখানে চিকিৎসা করি, আরেকজনকে উদ্বুদ্ধ করি যে ওখানে গেলে ভালো চিকিৎসা হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভিসায় কড়াকড়ি করেছে ভারত, তাতেই বিপদে পড়েছেন বাংলাদেশিরা। ওপারের সংখ্যালঘুদের আক্ষেপ, শান্তিতে নোবেলজয়ী ইউনিসের সরকার দেশে অশান্তি ছড়িয়েছে, যার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে। হিলি দিয়ে ভারতে আসছে বাংলাদেশিরা, তাদের দাবি অবিলম্বে এই সমস্যার সুরাহা না হলে পরে বহু বাংলাদেশি চিকিৎসা না পেয়ে মারা যাবে। যদি ভিসা না দেওয়া হয় চিকিৎসার জন্য, তাতে অনেক রুগী মারা যাবে। বাংলাদেশে তো অত ভালো চিকিৎসা নেই। যেদিন থেকে উনি নিশ্চয় দায়িত্ব, তারপর থেকে অশান্তিতে দেশ থেকে ভেসে গেছে। অচিরই বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে একটা বোঝাপড়া করে মিটে নেওয়া উচিত। পদ্মাপাড়ে হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ করছে কট্টরপন্থীরা, পাল্টা মাতৃভূমিতে লড়াই চালিয়ে যাচ্ছেন সংখ্যালঘুরাও। চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন মৃদুল কুমার গোস্বামী। ভিসার মেয়াদ শেষ হয়, এবার দেশে ফিরতে হবে, সে কথা ভেবেই আটকে উঠছেন তিনি। আসলে আমরা সংখ্যালঘু বলে তো অনেক বেশি ঘৃণিত অবস্থায় ওখানে বসবাস করছি। মন্দিরটা যখন বন্ধ করি তখন আমাদের মনে হয় যে কখন যেন মন্দিরটা হয়তো ভাঙচুর হবে, আমাদের উপরে হয়তো কোনো অত্যাচার হবে। এই যে 13-14টা দিন আমি এখানে কাটালাম, আমি নিশ্চিন্ত মনে ছিলাম, কিন্তু এখন যে পার হতে যাচ্ছি এখনই মনে হচ্ছে যে না জানি কখন কে আমাকে কি প্রশ্ন করে। উপায় নেই, দেশে ফিরতেই হবে, কিন্তু দেশে ফিরে তারপর আমরা তো এই দেশের নাগরিক, তো যদি হিন্দুদের এই দেশের স্বাধীনতায় না থাকে তো আমরা থাকবো কি করে? হিন্দুদের উপর নির্যাতন চালিয়ে গোটা বিশ্বে কোণঠাসা বাংলাদেশ, তারপরও ইউনিস সরকারের হুঁশ ফিরছে না। ভারতকে নানাভাবে অপমান করার চেষ্টা করছে বাংলাদেশের কট্টরপন্থীরা, কিন্তু প্রতিবেশীরা কি তাদের ভারত নির্ভরতার কথা ভুলে গিয়েছে? চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতের উপর নির্ভর। বাংলাদেশের মোট আমদানির 18% ভারত থেকে চাল, গম, পেঁয়াজ, মশলা পায় বাংলাদেশ। পেট্রোপণ্য, যন্ত্রাংশ, শিল্পের কাঁচামালও যায় ভারত থেকে। ফারাক্কা দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশে বড় অংশ অন্ধকারে ডুববে। হিন্দুদের উপর নির্যাতন ভালো চোখে দেখছে না ভারত, তাই ঢাকাকে তাদের কর্তব্য পালনের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের সংখ্যালঘুরা বলছেন শান্তি ফিরুক, না হলে বিপদ বাড়বে বাংলাদেশের মানুষজনেরই। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। জাল নোট পাচার করতে গিয়ে গ্রেপ্তার দিল্লির বাসিন্দা, ফের মালদার কালিয়াচকে 2 লক্ষ টাকা জাল নোট উদ্ধার করলো STF।